তৃণমূল বিধায়ক শওকত মোল্লার মন্তব্যে শোরগোল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ফের মহিলাদের অশালীন আক্রমণ করলেন শওকত মোল্লা। মহিলাদের অপমান করলেন তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়কের বক্তব্য নিয়ে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। মেয়েদের অপমানই কি তৃণমূলের সংস্কৃতি? তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তার মন্তব্য নিয়ে শোরগোল, কারণ তার মন্তব্য রীতিমতো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মহিলাদের সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন শওকত মোল্লা। মহিলাদের অশালীন আক্রমণ করেছেন শওকত মোল্লা। মহিলাদেরকে অপমান করেছেন তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়কের বক্তব্য নিয়ে এই মুহূর্তে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। এই বাংলায় বারবার মহিলাদের অপমান করা হয়, তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তারা পর্যন্ত এভাবে খুল্লাম বলা যায় মহিলাদেরকে অপমান করেন। যেরকম ভাবে আরো একবার দেখা যাচ্ছে শওকত মোল্লা তিনি করেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেই ভিডিও। একবার শোনাতে চাইবো আপনাদেরকে কি মন্তব্য করেছেন শওকত মোল্লা। মিথ্যার ফুলঝুরি যেভাবে ছড়ানো হচ্ছে এবং বিশেষ করে ব্যক্তিগত পার্সোনাল অ্যাটাক যেটাকে আমরা বলি, ব্যক্তিগতভাবে যেভাবে আমাদেরকে আক্রমণ করছে, কেউ আমাদেরকে জারজ সন্তান বলছে, কেউ কোথায় একজন মহিলার ছবি দিয়ে সেখানে পোস্ট করছে। আমার খুব ভালো হতো যে এতই যদি আমাকে এরা ভালোবাসে তাহলে তাদের বন্টন যদি কেউ থাকতো, ওই তাদের ছবিটা যদি আমার ওর সঙ্গে পোস্ট করে দিত, তাহলে বোধহয় আমি খুব খুশি হতাম। শুনলেন আপনারা তৃণমূল বিধায়ক কি বলছেন? যে ছবি রয়েছে বা যারা করছে তাদের বাড়ির কোনো মেয়েদের সঙ্গে তার যদি ছবি দেওয়া হতো, তার সঙ্গে ছবি জুড়ে দেওয়া হতো, তারা তিনি খুব খুশি হতেন। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার মুখে এই মন্তব্য শোভা পায়, কিন্তু তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীরা ঠিক এরকমই কথা বলে থাকেন মাঝে মধ্যেই। যেভাবে শওকত মোল্লা বলেছেন মহিলাদেরকে অপমান করেছেন তৃণমূল বিধায়ক, আর তৃণমূল বিধায়কের বক্তব্য নিয়ে সরব হয়েছে বিজেপি। তৃণমূল বিধায়কের বক্তব্য নিয়ে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। অর্পণ দাস কি জানিয়েছেন একবার শোনাবো আপনাদেরকে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা জনপ্রতিনিধি হিসাবে কলঙ্ক। উনি বাংলার লজ্জা। একজন বিধায়ক হয়ে উনি কি করে মা বোনকে ধরে টানছেন? ওনার কাছে তো সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে, ওনার হাতে প্রশাসন। উনি তাহলে কেন এই এআইয়ের বিষয়টাকে তদন্ত করাচ্ছে না? আর ঐতিহাসিক জনসভার মানে উনি বোঝেন? সেটা ভাবতে অবাক লাগছে। একজন বিধায়ক এখন মা বোনকেও ছাড়ছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।